সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমাদের অর্গানিক জিনিস খেতে হয়। আর অর্গানিক জিনিস পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামে এসে এরকম টাটকা শাকসবজির চাষ করতে হবে, তারপর আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, সুস্থ থাকতে পারবো। এই যে কোনো রকম ফরমালিন ছাড়া একদম টাটকা শাকসবজিগুলো উঠাই নিয়ে যাচ্ছি, ঢাকা নিয়ে যাব, রান্না করে মজা করে খাবো। এর মধ্যে আলাদা একটা শান্তিও আছে এবং সুস্থতা বজায় থাকবে আমাদের। তো আজকে আমি শাক নিয়ে গেলাম, এই প্রথম আমাদের ক্ষেতের শাক। আত্মতৃপ্তি নিয়ে উঠালাম এবং ঢাকা নিয়ে যে শান্তি মতো এই শাকটা রান্না করে যখন খাবো তখন মানে আল্লাহর কাছে এখনই শুকর করি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তৌফিক দিয়েছে নিজেদের ক্ষেতের, নিজেদের হাতে লাগানো শাকসবজি খাওয়ার। এই যে সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাদেরকে বাড়ির উঠানে হোক, আশেপাশে হোক বা বেলকনিতে হোক, যেখানেই হোক শাকসবজি চাষ করতে হবে। আমরা ঢাকা যে এই শাকগুলো, এগুলোর মধ্যেও কিন্তু তারা এই একটা পানি স্প্রে করে, সেটা কিন্তু অবশ্যই রাসায়নিক কিছু মিশানো থাকে। তো আমরা জেনে শুনে সেগুলি আসলে খাই, কিচ্ছু করার নাই। আমরা শাকসবজি খেতে পছন্দ করি, এই কারণে শাকসবজি খাই। কিন্তু আমরা যদি নিজেরাই এগুলো চাষ করি, ছাদে হোক, বারান্দায় হোক বা উঠানে হোক বা নিজেদের বাগান হোক, সেখানে যদি আমরা চাষ করতে পারি তাহলে আমরা আসলে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। সুস্থভাবে বেঁচে থাকতে পেরে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। নিজেদের বাগানে ফরমালিন মুক্ত শাক যখন উঠাচ্ছিলাম তখন অন্যরকম একটা আনন্দ লাগছিল। এই যে বেছে বেছে বড় শাকগুলো উঠিয়ে নিয়ে আমি ঢাকা চলে আসব, ঠিক সেই মুহূর্তে আমি শাক উঠাচ্ছিলাম আর খুবই আনন্দ লাগছিল। আলহামদুলিল্লাহ, এভাবে যেন একের পর এক সবজি ঢাকায় নিয়ে এসে রান্না করে খেতে পারি সেই দোয়া করবে। জৈব সার পানি দিলে আজকে আর পানি দেওয়া লাগবে না। না, পরবর্তী পানি দিলে দেখো আবার বেগুনের মধ্যে দিও না। আলহামদুলিল্লাহ, আমার পিছনে যে পালং শাক আছে এটাও আমি সামনের সপ্তাহে তুলে আনতে পারবো। সেই সাথে কিন্তু আমি বেগুনও তুলে আনতে পারবো। আমাদের গাছে মাশাআল্লাহ বেগুন ধরেছে। এই সপ্তাহে আমি ইচ্ছে করলে বেগুনটা নিয়ে আসতে পারতাম, কিন্তু এবার ইচ্ছে করে আমি বেগুন নিয়ে আসিনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সামনের সপ্তাহে পালং শাক, বেগুন, কাঁচামরিচ এগুলো নিয়ে আসতে পারবো। নিজের গাছের সবজি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? খাবো, ডাটা নিবো, দেখারও একটা শান্তি। ডাটা শাক আজকে পাতলা পাতলা করতে হইব তো। ডাটা বেশি ঘন হয়ে গেছে। আর এটা মনে হয় পরের সপ্তাহে এই ইয়াটা কলমি শাকটা মানে পরের সপ্তাহে করা যাবে, তাই না? পালং শাক পালং শাক। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন।